আমরা চলে আসি বিসমিল্লাহির রহমানির রহিম সুকান্ত তার দ্বিতীয় ভিডিওতে। রেট কন্ট্রোলের টার্গেট কত? রেট কন্ট্রোলের টার্গেট হলো 110 বিট পার মিনিট। এটা হলো রেট কন্ট্রোলের টার্গেট, 110 বিট পার মিনিট। এটা হলো রেট কন্ট্রোলের টার্গেট, ঠিক আছে। রেট কন্ট্রোলের টার্গেট হলো 110 বিট পার মিনিট। এখন আমরা যে ড্রাগটা ব্যবহার করে আগে উল্লেখ করেছি, বিটা ব্লকার এবং ডিগক্সিন, বিটা ব্লকার এবং ডিগক্সিন, সেই সাথে শেয়ার ডিসিশন আনা যেতে পারে। সেক্ষেত্রে সেটার নাম হবে রিদম কন্ট্রোল। শেয়ার ডিসিশন মেকিংয়ে আমরা ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন করব এবং অ্যান্টি এরিথমিক ড্রাগ থেরাপি ইউজ করব। এখানে হিমোডাইনামিক ইনস্টেবিলিটি যদি থাকে তাহলে পার্ট অফ রিদম কন্ট্রোল স্ট্র্যাটেজি চলে আসবে। লেট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন 40%-এর 20-এ নিচে নেমে গেলেই বাবা তোমাকে অ্যামিওডারন ব্যবহার করতে হবে, আর প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন হলে অ্যামিওডারন, ড্রোনেডারন ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে সোটালোলও ব্যবহার করতে পারো। আর কোনো যদি হার্ট ডিজিজই থাকে না তাহলে তুমি ফ্লেকাইনাইট বা প্রোপাফেনন ব্যবহার করবা। তোমার হার্ট ডিজিজ নাই, তুমি ভুলে যাও অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, এটা হার্টের ওষুধ, কিন্তু হার্টের ডিজিজ নাই, ডিজিজ নাই, তাহলে সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা? প্রোপাফেনন, ফ্লেকাইনাইট বা ড্রোনেডারন ব্যবহার করবা। ক্যাথেটার অ্যাবলেশন করতে পারো, এন্ডোস্কোপিক হাইব্রিড অ্যাপ্লিকেশন করতে পারো, রিডু ক্যাথেটার অ্যাবলেশন করতে পারো বাবা। হ্যাঁ, তাহলে ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন ইজ নেভার সুপিরিয়র দ্যান ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন। এখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে ম্যানেজমেন্ট হলো পেশেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হোয়াট আর হিজ এলিজিবিলিটি টু গো ফর ওরাল অ্যান্টিকোয়াগুলেশন। Patient with the atrial fibrillation, but what are those criteria makes him eligible to go for the warfarin or NOAC? Atrial fibrillation with the prostatic mechanical heart valve or moderate to severe mitral disease. No, identify the low risk patient. Is the low risk Charles-Bach score 0 in male or 1 in female? And that's no. Then step 2, consider stroke prevention in atrial fibrillation with Charles-Bach score. Then address non-identifiable bleeding risk factor in atrial fibrillation. Calculate the Hasbled risk score. If Hasbled greater than 3, address the modifiable bleeding risk factor and flag up patient for the regular review and follow-up. High bleeding risk score should not be used as a reason to withhold oral anticoagulation. Is Charles-Bach score in case of female and in case of male, in case of female is 1 and male is 0, then go for a oral anticoagulation drug. Step 3, begin NOAC or vitamin K antagonist. Patient আবার গোড়াতে চলে আসে, atrial fibrillation with prosthetic mechanical heart valve with moderate to more than moderate atrial fibrillation, vitamin K antagonist with the high time in therapeutic range. Target INR reference the range depend on the heart valve lesion. বুঝতে পেরেছো? কোনোটার জন্য সচরাচর 2.5 থেকে 3.5 হলো টার্গেট INR। হ্যাঁ, এখন তুমি এখানে দুইটা কনসিডারেশনই একসাথে নিয়ে আসবা। পেশেন্ট উইথ দি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এখানে তুমি ইলিজিবল ফর অ্যান্টিকোয়াগুলেশন, এই প্রশ্নে তোমাকে হ্যাসব্লেড নিয়ে আসতে হবে, চার্লস-বাখ স্কোর দুইটাই নিয়ে আসতে হবে। ঠিক আছে, চার্লস-বাখ স্কোর দুইটাই নিয়ে আসতে হবে। ঠিক আছে জি, এটা হলো ভিডিও নাম্বার 2। ওকে।